আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের দেখো এখন লসাগু নির্ণয় করা এই অঙ্কগুলো করাই দিব। 14 নং অঙ্কটা দেখো, এখানে তোমার যে এখানে কমার আগে একটা রাশি আছে, এটা হলো প্রথম রাশি, কমার পরের অংশটা দ্বিতীয় রাশি এবং এই এবং এর পরেরটা হলো তৃতীয় রাশি। তাহলে তিনটা রাশি আছে, আমি ওগুলো লিখতেছি। দেখো প্রথম রাশি আছে a টু দি পাওয়ার 5 b স্কয়ার c, এটা হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি আছে a b কিউব c স্কয়ার এবং তৃতীয় রাশিটা এটা a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 এবং c টু দি পাওয়ার 3। এখন দেখো এই রাশিগুলোর মধ্যে তোমার প্রদত্ত রাশিগুলোর দেখো প্রদত্ত লসাগু বের করা একদম সহজ। দেখো প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক, সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক কোনগুলো, মানে সর্বোচ্চ প্রতিটা তোমার ভিত্তির সর্বোচ্চ যে পাওয়ারটা ওইটা নিবা। জাস্ট a টু দি পাওয়ার 5, এখানে a এর পাওয়ার মনে মনে 1 আছে, আর এখানে এর পাওয়ার 7, তারপরে সর্বোচ্চ কত এর পাওয়ার 7। তারপর b এর ক্ষেত্রে b এর পাওয়ার 2, b এর পাওয়ার 3, এখানে b এর পাওয়ার 4, তার মানে সর্বোচ্চ কত 4। তারপরে c স্কয়ার c কিউব, তার সর্বোচ্চ কত c কিউব। তার মানে অতএব সর্বোচ্চ ঘাতের রাশিগুলোর সর্বোচ্চ ঘাতের উৎপাদক এত এবং এত, কমা দিয়ে দিবা জাস্ট। অতএব নির্ণয় লসাগু, জাস্ট তিনটার গুণ করলে যা হয় তাই, a7 b4 আর c কিউব, এইটাই। এরপরে 15 নং অঙ্কটা হচ্ছে 15 নং অঙ্ক। প্রথম রাশি এখানে এটা 5 a স্কয়ার b কিউব c স্কয়ার। দ্বিতীয় রাশি 10 a b স্কয়ার c কিউব। তৃতীয় রাশি এটা, তৃতীয় রাশি কি আছে 10 a b কিউব c, এটা হলো তৃতীয় রাশি। এখন প্রথমে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর লসাগু বের করবা। 5 10 15, 5 10 15 এর লসাগু। লসাগু কত হয়, সিস্টেমটা হলো দেখো, এই যে 5 10 15, এখানে এমন সংখ্যা লিখবা যেন ভিতরে যেন 3টাকে যায় অথবা যে কোনো 2টাকে ভাগ করা যায়, এরকম সংখ্যা। আর গসাগুর ক্ষেত্রে 3টাকেই ভাগ যাইতে হইতো, আমরা এখানে যে সংখ্যাটা লিখতাম। আর লসাগুর ক্ষেত্রে নিয়ম হইলো তোমার কমপক্ষে 2টাকে ভাগ যাইতে হবে, এখানে এমন সংখ্যা লিখবো আমরা। ঠিক আছে, ধরো 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 5 দিয়ে 15কে ভাগ করলে 3। আর কোনো সংখ্যা নেই যা দিয়ে কমপক্ষে 2টাকে ভাগ যায়, এরকম নাই কিন্তু এখানে 1 ছাড়া অন্য কিছু নাই। থাক, তাহলে আমরা কি করব, এই নিচের সংখ্যার সাইডের সংখ্যাগুলো গুণ করে দিব। তাহলে 5 আর 1 গুণ করলে 5, 5-এর সাথে 2 গুণ করলে 10, 10-এর সাথে 3 গুণ করলে 30। তার মানে এই তিনটা সংখ্যার লসাগু হলো 30। অতএব আমরা জাস্ট একবার করে দিই, নির্ণয় লসাগু। প্রথমে সংখ্যাটা লিখবা, তারপরে এখানে স্কয়ার a, এখানে আছে a, তার মানে এখানে সর্বোচ্চ হলো কি স্কয়ার। এর ভিত্তির ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার কি আছে স্কয়ার, তাহলে স্কয়ার নিলাম। পরে বি কিউব বি স্কয়ার, এখানে আছে বি কিউব, তার মানে সর্বোচ্চ ঘাত কত বি কিউব। তারপরে সি স্কয়ার
সি কিউব আর বি কিউব, সরি সি স্কোয়ার সি কিউব আর সি, এই সি এর ক্ষেত্রে সি কিউব হলো সর্বোচ্চ পাওয়ারযুক্ত। এটাই হলো কি লসাগু। আশা করি এটা সকলে বুঝতে পারছো। এরপরে 16 নংটা, এখানে 4টা রাশি দেওয়া আছে, জাস্ট একদম ইজি। 16 প্রথম রাশি, এখানে করি প্রথম রাশি যেটা ওইটা উঠাবা। দেখো 16 প্রথম রাশি আছে 3x³ y²। তারপরে দ্বিতীয় রাশি এই দ্বিতীয় রাশি আছে 4xy³ z, 4xy³ z। আর তৃতীয় রাশি এটা হচ্ছে 5x⁵ y² z²। চতুর্থ রাশি আছে তোমার 12xy⁴ z²। এখন প্রথম যে সংখ্যাগুলো আছে 3 4 5, সরি এখানে লিখি 3 4 5 আর 12 এর লসাগু। দেখো লসাগু তাহলে কত হবে একটু হিসাব করি আমরা। 3 4 5 12, তোমার ভাগ যায় হলো 3 দিয়া যায়। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 3 দিয়ে তো আর 4 কে ভাগ করা যায় না, ওইভাবে রেখে দিবা। 5 কেও যায় না, ওইভাবে রেখে দিলাম। তাহলে 3 দিয়ে 12 কে ভাগ করা যায় হয় 4, আবার 4 দিয়ে ভাগ যায়, 4 কে ভাগ করলে 1, 4 দিয়ে 5 কে তো ভাগ যায় না, রেখে দিবা। 4 দিয়ে 4 কে ভাগ করলে 1। সো এখন এগুলো গুণ করে দিবা। 3 4 এ 12 আর 5 12 কত 60, আমার লসাগু হলো কত 60। অতএব নির্ণেয় লসাগু কত 60। এখানে x³ x⁴ আর কি x বড় পাওয়ারযুক্ত কোনটা x⁴। ধরো y² y²y⁴, তার মানে বড় পাওয়ারযুক্ত কত y⁴। তারপরে z², তার মানে বড় পাওয়ার কত z²। এই হলো কি 16 নং এর অ্যান্সার, 60 x⁴ y⁴ আর z²। এটাই হলো নির্ণেয় লসাগু। এখন যাদের তোমার 16 না, যাদের সৃজনশীলের সমস্যা, তোমরা যারা তোমার MCQ সৃজনশীল মানে গণিতের, ঠিক আছে, গণিতের আর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর যারা ফুল প্রস্তুতি নিতে চাও, সেরা একটা প্রস্তুতি নিতে চাও, তারা গণিত কোর্সে যুক্ত হইতে পারো। মাত্র মূল্য 410 টাকা। তোমার ক্লাসগুলো হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস, আপলোডকৃত ক্লাস সব ধরনের এবং রেকর্ডেড ক্লাস সব ধরনের ক্লাস পাচ্ছ। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা 01877874000 এই নাম্বারে। 2026 সালের জন্য, 2026 সালের স্টুডেন্টদের জন্য এই কোর্সটা। তুমি 2026 সালে যে কোনো সময় ভর্তি হইলে তোমার পূর্বের যে কোর্সটা অলরেডি চালু হয়েছে, পূর্বের যে ক্লাসগুলো মিস হয়েছে ওই ক্লাসগুলো দেখতে পারবা, কারণ ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড করা আছে, পূর্বের যে ক্লাসগুলো অলরেডি নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে লাইভ ক্লাস পাচ্ছ, আপলোডকৃত ক্লাস পাচ্ছ। এই নাম্বারে জাস্ট যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেও যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সকলকে।